সারা বিশ্বজুড়ে সতর্ক সংকেতগুলো এখন আর উপেক্ষা করা কঠিন। শেয়ার বাজারে তীব্র ওঠানামা, দাম স্থিরভাবে উঁচুতে, সুদের হার ক্রমাগত বাড়ছে। নিউ ইয়র্ক থেকে লন্ডন, বার্লিন থেকে টরন্টো, বিশেষজ্ঞরা এমন একটি শব্দ ব্যবহার করছেন যা আবার শুনতে হবে বলে অনেকেই ভয় পেয়েছিলেন: মন্দা। শুধু একটি দেশে নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিতে। একটি বৈশ্বিক মন্দা হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে নিঃশব্দে তৈরি হয়, যতক্ষণ না চাপ অসহ্য হয়ে ওঠে। তাহলে কেন অর্থনীতিবিদরা, কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে? এই ভয়কে বুঝতে হলে আমাদের বিশ্ব অর্থনীতির ভেতরের স্তরে তাকাতে হবে। সংকটের শুরু। বিশ্ব অর্থনীতি এখনও বছরের পর বছর ধরে চলা বিপর্যয় থেকে পুনরুদ্ধার করছে। প্রথমে আসে কোভিড-19 মহামারী। কারখানা, বন্দর, পুরো দেশ বন্ধ হয়ে যায়। সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়। সরকারগুলো অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে $ট্রিলিয়ন ব্যয় করে। যখন পৃথিবী আবার খুলতে শুরু করে, নতুন ধাক্কা আসে। ইউক্রেন যুদ্ধ জ্বালানি বাজার ও খাদ্য সরবরাহকে বিপর্যস্ত করে। তেল আর গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়, বিশেষ করে ইউরোপে। গম আর সারের সংকট খাদ্য দাম বিশ্বজুড়ে বাড়িয়ে দেয়। এই সংকটগুলো একসাথে অর্থনীতিকে দুর্বল করে তোলে, চলমান থাকলেও ভঙ্গুর। মুদ্রাস্ফীতি। তারপর আসে মুদ্রাস্ফীতি। দশকের মধ্যে দেখা যায়নি এমন উচ্চতায় পৌঁছায় মুদ্রাস্ফীতি। খাদ্য, জ্বালানি, ভাড়া সবকিছুই আরও ব্যয়বহুল হয়ে ওঠে। পরিবারগুলো চাপ অনুভব করে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাড়তি খরচের মুখোমুখি হয়। কেন্দ্রীয় ব্যাংকগুলো বাধ্য হয় প্রতিক্রিয়া জানাতে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ আক্রমণাত্মকভাবে সুদের হার বাড়ায়। ব্যাংক অফ ইংল্যান্ড অনুসরণ করে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইউরোজোনে নীতি কঠোর করে। কিন্তু উচ্চ সুদের হারও খরচ নিয়ে আসে। ঋণ আরও ব্যয়বহুল হয়, গৃহঋণের চাপ বাড়ে, ব্যবসা বিনিয়োগ পিছিয়ে দেয়, ভোক্তারা কম খরচ করে। যখন একসাথে অনেক দেশের ঋণ গ্রহণ কমে যায়, তখন প্রবৃদ্ধি থমকে যায়। এটাই মন্দার ঝুঁকি বাড়ায়। সতর্ক সংকেত। বিশ্ব অর্থনীতি নির্ভর করে আস্থার ওপর। যখন মানুষ অনিশ্চিত হয়, তারা খরচ না করে সঞ্চয় করে। কোম্পানি যখন ক্ষতির ভয় পায়, তারা নিয়োগ ও বিস্তারণ বন্ধ করে দেয়। উন্নত অর্থনীতিগুলোতে সতর্ক সংকেত দেখা যাচ্ছে। খুচরো বিক্রি দুর্বল, উৎপাদন ধর, প্রযুক্তি কোম্পানিগুলো ছাঁটাই ঘোষণা করছে। ছোট ব্যবসার ঋণ চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। জার্মানিতে রপ্তানি নির্ভর শিল্পে বিশ্বব্যাপী চাহিদা কমছে। যুক্তরাজ্যে পরিবারগুলো উচ্চ জীবনযাত্রার খরচ ও গৃহঋণের চাপ নিয়ে লড়ছে। যুক্তরাষ্ট্রে ও ক্যানাডায় ভোক্তার ঋণ বাড়ছে, সঞ্চয় কমছে। একটি বড় অর্থনীতির ধক গতি অনেক অন্যান্যদের প্রভাবিত করে। আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে কোনো দেশ একা নয়। ঋণের বোঝা। আরেকটি বড় উদ্বেগ হল বৈশ্বিক ঋণ। সরকার, কোম্পানি ও পরিবারগুলো কম সুদের সময়ে ব্যাপকভাবে ঋণ নিয়েছে। এখন সেই ঋণ সামলানো কঠিন হয়ে উঠছে। উন্নয়নশীল দেশগুলো আরও বড় ঝুঁকিতে। অনেকেই মার্কিন ডলারের ঋণের ওপর নির্ভর। সুদের হার বাড়লে ও ডলার শক্তিশালী হলে ঋণ পরিশোধ আরও ভারী হয়। কিছু দেশ জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক আমদানি মেটাতে হিমশিম খাচ্ছে। অন্যান্যরা খেলাফের ঝুঁকিতে। এক অঞ্চলের আর্থিক চাপ দ্রুত বিশ্ববাজারে ছড়িয়ে পড়তে পারে। ব্যাংক, বিনিয়োগকারী ও মুদ্রাকে কাঁপিয়ে দিতে পারে। এভাবেই স্থানীয় সমস্যা বৈশ্বিক হুমকিতে পরিণত হয়। ব্যবসার ধক গতি। একসময়ে প্রবৃদ্ধির ইঞ্জিন ছিল বৈশ্বিক ব্যবসা, এখন তা ধর হচ্ছে। ভূ রাজনৈতিক উত্তেজনা সরবরাহ পথ ব্যাহত করছে। দেশগুলো বিদেশি উৎপাদনের ওপর নির্ভরশীলতা পুনর্বিবেচনা করছে। ব্যবসা প্রতিবন্ধকতা বাড়ছে। একই সাথে অনিশ্চয়তার কারণে ব্যবসা আন্তর্জাতিকভাবে সম্প্রসারণে দ্বিধা করছে। যখন বৈশ্বিক ব্যবসা ধর হয়, প্রবৃদ্ধিও ধর হয়।
রপ্তানি নির্ভর অর্থনীতি যেমন জার্মানির জন্য এটি বিশেষভাবে বিপজ্জনক। উন্নয়নশীল দেশগুলোর জন্য যারা ব্যবসা আয়ের ওপর নির্ভরশীল, প্রভাব আরও গুরুতর। বিপজ্জনক মিশ্রণ। আজকের পরিস্থিতি আলাদা, কারণ অনেক ঝুঁকি একসাথে ঘুরছে। উচ্চ মুদ্রাস্ফীতি, বাড়তি সুদের হার, ভারী ঋণ, ভূ রাজনৈতিক অস্থিরতা, দুর্বল ভোক্তা আস্থা। প্রতিটি চ্যালেঞ্জ আলাদাভাবে সামলানো সম্ভব, কিন্তু একসাথে তারা একটি বিপজ্জনক মিশ্রণ তৈরি করে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অতিরিক্ত কঠোর পদক্ষেপ অর্থনীতিকে সংকোচনের দিকে ঠেলে দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। ধীরে কাজ করলে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত দ্রুত কাজ করলে প্রবৃদ্ধি ভেঙে পড়ে। ইতিহাস দেখায়, বৈশ্বিক মন্দা সচরাচর একটি কারণে আসে না, এগুলো আসে সঞ্চয়ের ফলে। এখন সেই সঞ্চয় বাড়ছে। আশার আলো ও ঝুঁকি। একটি বৈশ্বিক মন্দা নিশ্চিত নয়। অনেক অর্থনীতি এখনও স্থিতিশীল। কিছু দেশের শ্রমবাজার শক্তিশালী, উদ্ভাবন চলছে, কিন্তু ঝুঁকি বাস্তব এবং তা বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন, জানেন যে আজকের সিদ্ধান্তগুলো আগামী বছরের জন্য বিশ্ব অর্থনীতিকে গড়ে তুলবে। সরকার, ব্যবসা ও পরিবারগুলোর জন্য প্রশ্ন আর চ্যালেঞ্জ আছে কিনা নয়, বরং আমরা কতটা প্রস্তুত তাদের মোকাবিলা করতে। কারণ একটা সংযুক্ত বিশ্বে যখন বৈশ্বিক অর্থনীতি ধর হয়, সবাই তা অনুভব করে।